প্রিয় বন্ধুগণ, অনেক কষ্ট ভরা মন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার এই কথাগুলো শুধু আমার নয়, সমস্ত বাঙালি জাতির জন্য। তো আশা করি আপনাদের যদি কথাগুলো ভালো লাগে, অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং শেয়ার করবেন। কেননা সবাইকে শোনার, বোঝার সুযোগ করে দেবেন, এটা আমার অনুরোধ রইল। তো যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, এক শ্রেণীর মানুষ আছে, তারা প্রকাশ্য দিবালোকেই একটি সম্প্রদায় অর্থাৎ বাউল যে সম্প্রদায় আছে তাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে এবং কি তারা বলে বেড়াচ্ছে যে এই বাউল নামের ফাউল বাংলার জমিনে থাকতে পারবে না, এটাকে ধ্বংস করে দিতে হবে। আমি তাদের উদ্দেশ্যে এবং সমস্ত বাঙালি জাতির উদ্দেশ্যে বলছি, বাউল উইরা এসে জুড়ে বসে নাই। বাউল এই মাটিতে জন্ম নিয়েছে। ব থেকে বঙ্গ, বঙ্গ থেকে বাংলা, দুইটা শব্দ আসছে। ব থেকে একটা বঙ্গ হয়েছে আর একটা বাউল হয়েছে। তো এত সহজ নয় যে এই জাতিটাকে, এই বাদটাকে আপনি বাদ দিয়ে দিবেন। বাউল বাদ বাঙালির শিকড় থেকে আসা। অতএব আপনারা কে কি বলল তাদের উপর বিবেচনা করে বাউলের উপরে হস্তক্ষেপ করতে পারেন না। আজকে যাদেরকে নিয়ে আপনারা বিভিন্ন প্রকারের মানববন্ধন, প্রতিবাদ সভা করতেছেন, তারা তো আপনাদেরই ধর্মের লোক। তারা ইসলাম ধর্মের যে অনেকগুলো মতবাদ আছে, তার ভিতরে যেটা সুফিয়াজম, তারা কিন্তু সুফিদের গান করে, বাউলের গান করে না। বাউল অন্য একটা বিষয়। বাউল মানবতার গান করে, বাউল প্রকৃতির গান করে, বাউল প্রেমের গান করে, বাউল দেহতত্ত্ব গান করে। অতএব বাউলের সাথে যারা সুফি, এই যে যারা বাউলের পরিচয় যে যারা গান করে, যে সকল শিল্পী, তাদের সাথে কখনো আপনি মিশাতে পারবেন না। এবং কি যারা শিল্পী আছে তারাও মানববাদী, তারাও মানুষের গান করে, তারা, তাদের দ্বারা সমাজের কোনো মানুষের ক্ষতি হয় না এবং কি কোনো মানুষকে পারলে তার উপকার করে, কিন্তু কারো ক্ষতি করে না। অতএব আপনারা গায়ের জোরে যাহা কিছুই বলেন না কেন, এটা বাঙালি বোঝে, কিন্তু আপনারা সকল ধর্মকে বা সকল মতবাদকেই কিন্তু আপনারা অবমূল্যায়ন করেন। আপনারাই সঠিক, এটাই কিন্তু আপনারা সবসময় দাবি করেন। সেটা আপনি করতেই পারেন, কেননা বিশ্বাস থেকেই ধর্মের সৃষ্টি। বিশ্বাস না থাকলে ধর্ম আসে না। কিন্তু আমার যে কথাটা সেটা হলো, বাঙালি জাতিকে বা বাংলার বাঙালিয়ানা বাউলবাদকে অপমান করবেন না এবং এর প্রতি কোনো প্রকারের হস্তক্ষেপ করবেন না। আপনারা আপনাদের ধর্ম করুন, বাঙালি বাঙালির ধর্ম করুক। ঈশ্বর সৃষ্টিকর্তা আপনিও মানেন, যারা বাউল তারাও মানে। আপনি একভাবে মানেন, বাউল আরেকভাবে মানে। মতভেদ থাকতেই পারে। আপনারা যারা পাঞ্জাগানা নামাজের ভিতর আছেন তাদের মধ্যেই দেখেন কত প্রকারের মতভেদ রয়েছে। এটা তো আপনার ঘরের কথা। আর ঘর বাদ দিয়ে বাহিরের সমাজের কথা, সেটা আপনি কিভাবে মেলাবেন? এখানে মতভেদ থাকতেই পারে, মতদোষ থাকতেই পারে। তো শান্তি যদি আপনি নিজের ধর্মকে বলে থাকেন, তাহলে শান্তির কথা বলেন। শান্তির কথা তখনই আসে যখন আপনার মুখ দিয়ে প্রেমের কথা আসবে। আমি আমার বাঙালিয়ানা বাউলবাদ থেকে বলছি, আমরা মানুষের কথা বলি, স্রষ্টার কথা বলি, আমরা প্রেমের কথা বলি, মানবতার কথা বলি। আর এটাই কি আমাদের অধর্ম আপনারা মনে করেন? যদি এটা মনে করে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন, আপনারা ভুলের মধ্যে আছেন। তো সংশোধন অবশ্যই আপনারা হয়ে যান, কেননা সমাজটা, এই মাটিতে প্রেম আছে, এই মাটিতে রস আছে। যদি আপনার মুখের ভাষায় রস না থাকে তাহলে আপনার সেটা ভাষা না, আপনার সেটা কথা না। অতএব
এই শিক্ষিত জাতিকে, বাঙালি একটা প্রাচীন শিক্ষিত জাতি, সেই জাতিকে, সেই জ্ঞানীকে, এটা মহামানবের দেশ, এটা মনে রাখবেন। এই বাংলায় যত মানুষ, যত বড় বড় মহাজনরা জন্ম নিয়েছে, তারা সকলেই মহামানব। এটা মহামানবের দেশ। অতএব মহামানবদেরকে আপনারা জ্ঞান দিতে পারেন না, শিক্ষা দিতে পারেন না। অশিক্ষিত মানুষ কখনো জ্ঞানীকে জ্ঞান দিতে পারে না। অতএব আমরা বাঙালি, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, সেটা আপনারা যদি ভালো লাগে, বাঙালিয়ানা সম্পর্কে আপনি জানেন, বোঝেন, যদি ভালো লাগে আপনি নিজেও করেন। তো এই আহ্বান সকলের মধ্যে রইল, আপনারা বাঙালিয়ানা সম্পর্কে জানুন, যে মাটিতে আপনি যেমন জন্ম নিয়েছেন, আপনার সংস্কৃতিটা এই মাটিতেই জন্ম নিয়েছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতি শুভকামনা রইল।